বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কাদ, কাফ, হা, ইয়া, আইন, সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ সাধ্য এবং আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটা তো এক স্থিরীকৃত। এখন আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো, তবে বলে দিও, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। পর তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম। নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এরা আদমের বংশধর, এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরায়েলের বংশধর, এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। জিব্রাইল বলল, আমি আপনার পালনকর্তার আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে এবং যা এ দুইয়ের মধ্যস্থলে আছে, সবই তাঁর, এবং আপনার পালনকর্তার বিস্তৃত হওয়ার নন। যারা পথভ্রষ্টতায় আছে, দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন। এমনকি অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে, তা আযাব হোক অথবা কিয়ামতই হোক। সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দলবলে দুর্বল। কারণেই এখনই নভমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। এ কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে। নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না। তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থায় আসবে। কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, আপনি কি তাদের কারো সাড়া পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান?